আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রত্যেকটা ক্রিয়ার নাকি বিপরীত ক্রিয়া আছে। তো প্রত্যেকটা ভালোর পিছনে একটু খারাপ থাকতেই পারে। একটা মানুষ সে ভালো কাজ 10টা করতে গেলে একটা খারাপ তার দ্বারা হতে পারে, ভুলবশত, ইচ্ছাকৃতও হতে পারে। কারণ আল্লাহ পাক কোরআনে বলছে যে শয়তান আমাদের সরাসরি শত্রু, মানে খোলাখুলি শত্রু। তো শয়তানের প্রলোভনে মানুষ পড়বে, সেটা নির্ধারিত। তো একটা মানুষ ভালো কাজ করতেছে, সেখানে ইচ্ছাকৃতভাবেও একটা খারাপ কাজ হতে পারে শয়তানের প্রলোভনে। যে মানুষ ভালো কাজ করে তার দ্বারা তো আসলে খারাপ কাজ হওয়ার সম্ভাবনা থাকে না, তো তখনই হয় যখন সে শয়তানের প্রলোভনে পড়ে। তা আমরা যাদেরকে ভালো মনে করি তাদের দ্বারা কোনো খারাপ হলেই সেটা নিয়ে প্রচণ্ড মানে আবেগ দেখাই, প্রচণ্ড মানে ক্ষোভ দেখাই। খারাপ হওয়া যাবে না ভাই। আমি আগেও বলছি, এখনও বলছি, একটা মানুষ 100% ভালো হবে এইটা কেন আশা করেন? যার যেটা ভালো সেইটা নেই, যেটা খারাপ হয়েছে সেটা আমরা না বলি বা সামনে না আনি, বা সেটা আমরা না নেই, তাহলেই তো হয়ে যায়। যা হোক, আজকে বাংলাদেশ ওই যে ফুটবল অনূর্ধ্ব-20 দলের সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে। 4-1 গোলে জিতেছে বাংলাদেশ। এইটা একটা ভালো দিক। আর একটা দিক আমি দেখলাম অনলাইনে যে বেশ কিছু ভাই বিরাদার বলতেছে সোশ্যাল মিডিয়াতে যে পুনরায় আগের মতো বাংলাদেশের যে ট্রাফিকে রোডে ঘাটে যে চাঁদা ওঠানো হতো সেগুলো আবার নাকি শুরু হয়েছে। তা আমি বলবো, যথাযথ কর্তৃপক্ষকে বলবো আপনারা এই দিকটা দেখবেন। আশা করি এই বাংলাদেশে যদি এই রোডের চাঁদাটা যদি বন্ধ করা হয় তাহলে মানুষ, সাধারণ জনগণ এর থেকে সুফল পাবে। সেটা কীভাবে? প্রত্যেকটা জিনিসের দাম কমবে এবং কম থাকবে। কারণ কোনো ব্যক্তি যখন ব্যবসা করে, রাস্তায় যে খরচটা হয়, খরচের কারণে সেই খরচটা যদি হয় 5,000 টাকা, সেটা 10,000-এ উন্নতি করে, হ্যাঁ, সে এই মালের উপর সেটা করে, মেনটেন করে, যেটা ভোক্তার কাছে যায় সেটার দাম বৃদ্ধি হয়ে যায়। তাই আমি বলবো, আসুন আমরা যার যে জায়গায় আছি সেই জায়গা থেকে, বিশেষ করে পুলিশ ভাইয়েরা যারা ট্রাফিকের দায়িত্ব পালন করেন, আমি নিজেও ঢাকাতে দেখছি এরকম আমার নিজের চোখের সামনে, যে এরা প্রচণ্ড আকারে এই রোডে টাকা তোলা হয়। এইটার থেকে আমরা বিরত থাকি এবং যারা করতেছে কর্তৃপক্ষকে বলবো তাদেরকে দৃষ্টান্ত শাস্তির আওতায় আনা হোক। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।